গুড মর্নিং স্টুডেন্টস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের সাম্প্রতি বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের ফার্স্ট প্রশ্ন হলো, অশোক লিল্যান্ড কোম্পানি ভারতে কোথায় অবস্থিত? অশোক লিল্যান্ড কোম্পানি ভারতে কোথায় অবস্থিত? অপশন সি, চেন্নাইয়ে অবস্থিত। ভারতের প্রধান মালগাড়ি উৎপাদন সংস্থাগুলির মধ্যে অন্যতম হল টাটা মোটরস, অশোক লিল্যান্ড যেটি চেন্নাইয়ে অবস্থিত, ডিসিএম ডিসিএম স্বরাজ লিমিটেড মহালিতে অবস্থিত। এছাড়া বাজাজ টেম্পো অটো লিমিটেড উত্তরপ্রদেশের চান্ডিলাতে অবস্থিত। চান্ডিলাতে অটো লিমিটেড। ভারতে প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়েছিল? ভারতে প্রথম কাগজ কল কোন রাজ্যে নির্মিত হয়েছিল? অপশন এ, পশ্চিমবঙ্গ রাজ্যে ভারতে প্রথম কাগজ কল নির্মিত হয়েছিল। বর্তমানে ভারতে 515টি কাগজ কল কারখানা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কাগজ কল কারখানা, মহারাষ্ট্রের পুনেতে যে কাগজ কল কারখানা, মুম্বাই, বল্লালপুর, নাসিক ইত্যাদি। ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে? অপশন সি, হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়, কারণ ইংল্যান্ডের শহর গ্লাসগো শহর নেয় হাওড়া শহরে যন্ত্রপাতি ও ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রসার ঘটেছে, যেমন তেমনি জিটি রোড, 6 নং জাতীয় সড়ক এবং পূর্ব ভারতের বৃহত্তম রেল স্টেশন হাওড়াতে কেন্দ্র করে বার্ন স্ট্যান্ডার্ড ও হুগলি ডক, পাট শিল্প, কার্পাস শিল্প, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার শিল্পগুলির কেন্দ্রীভবন হাওড়াতে ঘটেছে, তাই হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়। ভারতে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতে প্রথম রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1953 সালে। এই সদর দপ্তরটির অর্থাৎ এই বিমান সংস্থাটির সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। এটি মোট 100টি দেশের সঙ্গে 59টি বিমানবন্দরের সহযোগিতায় বিমান পরিষেবা সংযোগ রেখেছে। এছাড়াও তোমরা কিছু বিমানবন্দরের নাম একটু নোট করে রাখবে, যেমন ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত পালামে, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত হায়দ্রাবাদে, সর্দার বল্লভভাই প্যাটেল আহমেদাবাদ, ছত্রপতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবস্থিত মুম্বাইয়ে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি কবে সূচিত হয়? ভারতবর্ষে প্রথম আদমশুমারি কবে সূচিত হয়? কবে? 1872 খ্রিস্টাব্দে। আদমশুমারি কথাটির অর্থ হল জনগণনা। ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। ঠিক তার 9 বছর পর আবার জনগণনা হয়
1881 সালে এবং তারপর প্রতি 10 বছর অন্তর অন্তর এই জনগণনাটি চলতে থাকে। 10 বছর অন্তর অন্তর এবং শেষ জনগণনা হয় 2011 সালে। অর্নিথোলজিতে আলোচনা করা হয় কি সম্বন্ধে? অর্নিথোলজিতে আলোচনা করা হয় কি সম্বন্ধে? কি সম্বন্ধে? অপশন ডি, পক্ষী সম্বন্ধে। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক বলা হয় কাকে? ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক বলা হয় কাকে? লিনিয়াসকে। এছাড়াও মনে রেখো, মডার্ন বোটানি জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে। ব্লাড গ্রুপের জনক বলা হয় ল্যান্ডস্টেনার। জিওগ্রাফির জনক বলা হয় টি.এল. স্কেলটারকে। নিম্নগুলির মধ্যে কোনটি প্রাণিজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার? নিম্নলিখিতর মধ্যে কোনটি প্রাণিজগৎ পর্বের সাম্প্রতিক আবিষ্কার? কোনটি? অপশন সি, লরিসিফেরা। কবে আবিষ্কৃত হয়? 1809 খ্রিস্টাব্দে। কাইনোরিনচা আবিষ্কৃত হয় 1881 খ্রিস্টাব্দে। এছাড়া মনে রেখো, টেনোফোরা 1829 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়। নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? নিম্নলিখিত কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? অপশন ডি, একিডনা। টলপা, লেমুর, টেরিপাস স্তন্যপায়ী প্রাণী হলেও এরা কিন্তু ডিম পাড়ে। সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠীটি অনুপস্থিত সেটি হল, সমুদ্র জলে যে প্রাণী গোষ্ঠীটি অনুপস্থিত সেটি হল অপশন সি, উভচর। এখানে পক্ষী বলতে সামুদ্রিক এক ধরনের প্রাণী গোষ্ঠী, যেমন সিগাল। এখানে পক্ষী বলতে সিগাল। অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী যেমন তিমি, সরীসৃপ যেমন সামুদ্রিক শাক, এখানে পক্ষী বলতে যেমন সিগালকে বোঝানো হয়েছে। এই গোষ্ঠীযুক্ত প্রাণীদের সমুদ্রে দেখা যায়, কিন্তু উভচর প্রাণী সমুদ্রে অনুপস্থিত থাকে, কারণ এদের ভ্রূণ লবণাক্ত জলে বেঁচে থাকতে পারে না, তাই সমুদ্র জলে উভচর গোষ্ঠীরা অনুপস্থিত থাকে। ফ্রেন্ডস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই।